তো নাই এখানে, ডিলিট করা হয়নি। আচ্ছা যাই হোক, আমরা ফার্স্টে কি করব, ফাইল নিউ, নিউ থেকে একটা পেজ নেব। এখান থেকে বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ কত জানেন? ইঞ্চিতে নেব আমরা সবসময়, ঠিক আছে। ওয়াইড হচ্ছে 3.5, 3.5, আর হাইট হচ্ছে 2, আর এখানে 300 হবে সবসময়। কারণ কি প্রিন্ট আউট দেবো যেসব জিনিসগুলো সবসময় রেজলিউশন 300 হবে, তাহলে ছোট হয়ে যাবে। আচ্ছা, এখন বিজনেস কার্ড মানে ই করার আগে এখানে বিলিট দিতে, বিলিট মার্ক বলে, বিলিট এরিয়া বলে এটারে। আচ্ছা, আমি 3 বাই 3.5 এই একটা পেজ নিছি না, এটা জাস্ট ওকে করি। এই যে ইমেজ সাইজ দাম মানে পিক্সেলে আছে 1050 আর 600, আর ইঞ্চিতে আছে 3.52, ঠিক আছে। ওকে, এইটা এখান থেকে আমি মার্জিন দিয়ে দেব। এটা তো আপনার অরিজিনাল সাইজ, তাই তো? মানে অরিজিনাল বিজনেস কার্ডের মাপ। বিজনেস কার্ড আপনার রুলার টুলার টেনে করবেন, তাহলে কি অ্যালাইন সমান। আচ্ছা, এখন ইমেজ ক্যানভাস সাইজ দেব, ঠিক আছে। তার আগে আমি এখানে কাজ করি, সেখান থেকে সাদা কালার নিচে দিয়ে আসি ব্যাকগ্রাউন্ডে। ইমেজ ক্যানভাস সাইজ ইঞ্চি, এখানে 2.5 বেশি যোগ হবে, 2.5, মানে তাহলে কত হচ্ছে? 75 আছে, 7.5, আর এখানে 2.5। ওকে, এই এটা কি জানেন, ব্লিড বলে। এই ব্লিডটা নাই কেন, ধরেন আপনার কার্ড যখন প্রিন্ট আউট দেবে, তখন যখন প্রেসে কাটা হবে, কাটার সময় কিছু পিক্সেল বেশিও কাটতে পারে, কিছু পিক্সেল কম কাটতে পারে, দেখা গেছে কম বেশি হয়ে গেল। সেই ক্ষেত্রে যেন আপনার কার্ডের, ধরেন আপনার কার্ডটা পুরো লাল কালার, আপনি 3.3 দিয়েছেন, কিন্তু সব জিনিসই তো প্রিন্ট হয় সাদা পিক্সেল করে, দেখা গেছে একটু বেশি কেটে গেছে, তখন কি হলো, সাইড থেকে লাল কালার, কিন্তু সাইড থেকে কাছে তখন 100 মতো দেখা যাচ্ছে সাদা কালার ভুলে গেছে। সেই কারণে আগের থেকে যদি বড় করে মাপ করে বানানো হয়, বাংলাদেশের কিন্তু এটা হয় না, বাংলাদেশের ক্ষেত্রে ওরা পারফেক্ট মাপই দেয়, ওরা কাগজের মাপ কি করে, তো আর ওরা বিশেষ করে বাংলাদেশের বিশেষ করে সাইজ দেখবেন কম, 3.5 ইঞ্চি বা 2 ইঞ্চি না, আরো ছোট করে ওরা, মানে কাগজ কমায় দেয় বেশি লাভ করার জন্য। আচ্ছা যাই হোক, এইখান থেকে এই যে মাপটুকু না, এটা এইভাবে নিলেন। আর একভাবে নেওয়া যায় এই জিনিসটা, সেটা হচ্ছে রুলার দিয়ে মাপ দিয়ে। এখান থেকে দেখেন এইটুখানি রুলার টান দেন, 37 আছে না। এবার এটা তো, এই যে এই দাগটা, এটা তো আপনার মানে এইটুকু তো বিলিট, এটুকু তো আপনার অরিজিনাল কার্ড না। এখন এর থেকে আর একটু ভিতরে একটা এই দিতে হবে, 37 দিতে হবে আরো, মানে সেফটি মার্জিন, এটা বলে সেফটি মার্জিন। সেফটি মার্জিন, আচ্ছা এখানে এই যে রুলার না, এখান থেকে রুলার নেব, নিয়ে রুলার দিয়ে এরকম করে টান দেবো। এই শিফট চাপলে সমান নামে, হ্যাঁ, এদিকে দিক যায় না। ওই দেখেন, ওই যে এই হাইট দেখেছেন, এই কমতেছে বাড়তেছে, এখানে 37 বানাবো, আচ্ছা 38 হবে, সমস্যা নেই, এক পিক্সেল তো এই টান দেবো। ওকে, এবার ওয়াইড দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এবার ওয়াইড দেখবেন। জুম করে কাজ যাই হোক, এখান থেকে করে দিয়ে দিতে সমস্যা না। এই সেফটি মার্জিনের ভিতরে সব লেখা হবে, লেখাগুলো মানে এর বাইরে যাবে না। দেখা গেছে বেশি, যদি কম কাটা পড়ে তাহলে দেখা গেছে যে এই দিক বেড়ে গেল, যে বেশি কাটা পড়ে তার মানে একটু সেফটির জন্য রেখে দেওয়া হয়, যাতে আর কোনো সমস্যা না হয়। যে এখানে সেটা একটু কমে গেল। ওকে, ওকে, কি ইসে কন্টেন্ট যেটা দিয়েছে এখানে পড়ে গেছে, বুঝা গেছে। এই হচ্ছে আপনার বিজনেস কার্ড, আপনার মেইন কার্ড হচ্ছে এইটি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সম্পূর্ণটা বেস্ট হবে। কারণ ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাচ্ছি হালকা একটু গ্রে কালার, F1 হ্যাঁ, এই ওকে। এখন আমার কি কাজটা হচ্ছে, যে এখানে ওরা ধরেন ফ্রন্ট সাইড যদি বানায় এই কালো কার্ডের মতো, তাহলে আমার কি করতে হবে, তাহলে এখান থেকে একটা
পেন টুল থেকে এটা প্যাথ নিয়ে স্ট্রোক বন্ধ করে দেবো, ফিল খুলে দেবো। ফিল ধরেন এই কালারই রাখি আপাতত, ঠিক আছে। ওইটা ডিজাইনটা কেমন দেখেন। ওকে, এই যে এরকম এখান থেকে ধরেন শেপ নিয়ে নিচ্ছে, ও এখান থেকে একটু গ্যাপ দিয়ে দেওয়া যাচ্ছে। ধরেন এই রাখি, হ্যাঁ, সাপোজ এই, ওকে। ঠিক আছে, কার্ডেরই। আচ্ছা, এখন যে কাজটা করবো আমি, এটা সম্পূর্ণ সম্পূর্ণ দিছি না, সম্পূর্ণ থাক, সমস্যা নেই, কারণ ওইটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে আমার মেন কার্ড কিন্তু এইখান থেকে হবে। এই যে ভাবতে হবে কার্ড হচ্ছে আমার এত, ঠিক আছে, সমস্যা নেই, থাক এগুলো। আচ্ছা, এখন এখানে একটা পিকচার মানে পেস্ট করে দেবো, ধরেন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসে। আচ্ছা, এই ইমেজটা আছে, এটা ডাইরেক্ট ব্র্যান্ড ছেড়ে দিই। ওকে, এটার সাথে মাস্ক দেবো, তো রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, আচ্ছা, ইমেজটা আমি চাচ্ছি যে ওরা দিছিল না মাঝখানে ব্লার করে, ওই ব্লারটা করতে হলে কি করতে হবে, এই যে ইমেজটা এখান থেকে আরেকটা আমি শেপ নিতে পারি। আচ্ছা, সমস্যা নেই, এটা আমি এরকম করে শেপ নিই। ধরেন শেপ না নিলেও হয়, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে ছবিটা না, এটা দুটো কল কন্ট্রোল জে, ডুপ্লিকেট করে এইটা আবার মাস্ক করে দিই সাথে, হ্যাঁ? এটা ধরেন ওয়ান, এটা হচ্ছে ব্লাড, ব্লাড, ঠিক আছে, এটা ক্লিয়ার আর এটা ব্লাড, ক্লিয়ার আর ব্লাড, ফিল্টার, ব্লাড, গার্জিয়ান ব্লাড। ওকে, আচ্ছা, এটা স্মার্ট অবজেক্ট আছে, তাই না? থাক, সমস্যা নেই, এখান থেকে যতটুকু সিলেক্ট করবো, আমার যতটুকু উপর লেখাটা হবে, কারণ মাঝখানে সিলেক্ট করি না, করে জাস্ট এই মাস্কটা ক্লিক করবো। ও আচ্ছা, তাহলে কি হলো, ওইটুকু মাস্ক হয়ে গেল, দেখেন ব্লার কিন্তু মাস্ক হচ্ছে, এখন বোঝা যাচ্ছে না ঠিক মতো, কারণ এখানে আপনার নিচে কোনো কিছু শ্যাডো ট্যাডো দিই, সেখানে ডাবল ক্লিক করি, ড্রাফট শ্যাডো দিয়ে দিই। ওকে, যাই হবে ওর মধ্যেই হবে, মাস্ক হয়ে আছে না। আচ্ছা, ড্রাফট শ্যাডো মনে করেন দিয়ে দিন 90, দিয়ে একটু সাইজ বাড়াই। ওকে, তো অপাসিটি হালকা কমাই দিই, ঠিক আছে। কন্ট্রোল এইচ দিলে এই রুলার গুলো হাইড হয়ে যায়। এই হচ্ছে কার্ড, একটা কাজ করতে পারেন আপনি, এটাতে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারেন, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা লেয়ার নেন, সব ব্ল্যাক এন্ড হোয়াইট রেখেছে, চাচ্ছি যে আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট একটা হবে, তাহলে এর সাথে মাস্ক করে দেন, সরি এটা না, এই নিচেটা দিয়ে দেন, যে এটা কালার, নিচেটা ব্ল্যাক এন্ড হোয়াইট, উপরেটা কালার, এটা করা যায় সাপোজ, যদি এরকম চান এরকম রাখা আছে, আচ্ছা এরকমই থাকে, একটু ভালো লাগছে কারণ এই তো। আচ্ছা, এখন ওরা কি করছিল, এই সাইড থেকে একটা শ্যাডো টাইপের দিছিল না, ওই শ্যাডোটা দিতে হলে ধরেন এইভাবে দেওয়া যায়, শ্যাডোটা নিয়ে একটা লেয়ার নিই, ধরেন এখান থেকে আমি কালারটা নিয়ে নিই, এই গ্রে কালারটা নিলাম, হ্যাঁ, সিমিলার কালার, সফট ব্রাশ নেব, হ্যাঁ, কালার নিয়ে নিচ্ছি এই কালার, এই একটা ক্লিক করলাম, ঠিক আছে। করার পর এইখান থেকে এই যে শ্যাডোটা না অর্ধেক কেটে নেব, সম্পূর্ণ অর্ধেক অংশ কাটবো, অর্ধেক ডিলিট করে দেবো। এবার দেখেন এই যে নিচের একটা
কন্ট্রোল টি চাপাইনি, এটা সুন্দর করে নেই। তোমার মনে হচ্ছে না যে আবার এটা ট্রাই করে কন্ট্রোল টি ভ্যালু ঠিক আছে, কন্ট্রোল জি, কন্ট্রোল টি ডাইরেক্ট কালো, একদম পিওর কালো দিলে মানে বেশি ভালো লাগতো। তো সমস্যা নেই। বুঝা গেছে? কন্ট্রোল এস এ হাইট আবার কন্ট্রোল এস এ চলে আসে না, এগুলো সব একটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিই। ঠিক আছে, সাইড করে দিলে সাইড করে দেওয়া আছে, সাইড করে দিই কারণ আমার এখানে লিখতে হবে তো। না এখানে তো লেখা লাগছে না, আপনার আমার লিখতে হবে তো এই পজিশনে, এইখানে কারণ এখানে দিয়ে দিলাম স্টাইল ফটোগ্রাফি দিয়ে লাইন গ্যাপ করার জন্য এখান থেকে গ্যাপ করা আমি করে দিই, এখান থেকে ফন্ট সাইজ 30 থাক, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন ছিল। ওকে, এই কালারটা সাদা দিয়ে দিই, আমি সাদাই করবো, সাদা তো করছে না, কালোই করবে। হ্যাঁ, ওকে। আর ফন্ট সবসময় একই স্টাইলে ফন্ট ইউজ করতে ট্রাই করবো। যেমন একটা ফন্ট আছে ও পি ই এন, ওপেন সেন্স, এই ফন্টটা আমি কেবল ডিফল্ট ছিল নাকি আপনি না এটা লোড করা আমার, এই ফন্টটা কি বিজনেস কার্ডে বেশি ইউজ করে। এইটা আর একটা ফন্ট আছে সেটা হচ্ছে নেক্সা, নেক্সা, নেক্সা বোল্ড, এই ফন্টটা মানে বেশি দেখি বিজনেস কার্ডে ইউজ করে। এখান থেকে ধরেন 12 দিয়ে দিই, ফটোগ্রাফি সাইজটা, ফটো সাইজটা আমি এখান থেকে 8 দিয়ে দিই, 6 দিয়ে দিই। ওকে, এইটা মনে করেন ওপেন সেন্সটা ইউজ করি, তাহলে ওপেন সেন্সে বোল্ড পাবেন না। স্কাই কথাটা মনে করেন যে রেগুলার থাকলো, ফটোগ্রাফি না স্কাই কথাটা বোল্ড থাকলো, এক্সট্রা বোল্ড মানে মেলা বোল্ড। হ্যাঁ, ফটোগ্রাফি এই থাকলো দিয়ে এইখানে www.sky ফটোগ্রাফি, এটার সাইজ দিয়ে দিই 6 রয়েছে তো আর একটু কমাই দিই 5 করে দিই। হ্যাঁ, না এটা 6 রাখা যায়, আর এখানে ফটোগ্রাফি কথাটা একটু বড় করে দিই, 8। ওকে, তারপর ফটোগ্রাফি কথাটা ধরেন সেমি বোল্ড দিয়ে দিই, মানে বেশি বোল্ড মোটামুটি বোল্ড। আর এটা ধরেন এই যে শেপটা না, এই শেপের মাঝামাঝি আপনার এই শেপটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করে মুভ টুল সিলেক্ট থাকলে এটা ক্লিক করলে মাঝামাঝি হবে, আর তার উপর নিচ তো মাঝখানে থাকবে তাহলে এটা ক্লিক করতে হবে একদম মাঝখানে। ঠিক আছে, আচ্ছা এই ডট কমটা একটা ধাপ সব তো এক লেয়ারে করেছেন না, এই টেক্সট গুলো? হ্যাঁ, আলাদা আলাদা লেয়ারে করলে তো আরো ভালো হবে। হ্যাঁ আলাদা আলাদা লেয়ার করলে হয়তো সমস্যা ছিল না, আলাদা আলাদা লেয়ার করলে লেয়ার বাড়ছে তো সেই কারণে একটা আমি লিখে দিলাম। আচ্ছা এটা নিচে নেমে দিয়ে আসি তো এই জায়গায়
অ্যাড্রেস তো একদম নিচেই থাকে। হ্যাঁ, এই দেখো। মানে এই যে দাগটা না, সেফটি মার্জিনের নিচে কখনো আমি মানে টেক্সট নামাবো না। হ্যাঁ, সেফটি মার্জিনের উপরে রাখবো। স্কাই কাজ করে তো স্কাই এর যে ফন্টটা ওটা চেঞ্জ করে দেওয়া যেত, যে একটু একটু ডিফারেন্ট দেখতে ভালো। একটু স্টাইলিশ দিলাম, ঠিক আছে, কিন্তু ফটোগ্রাফিটা আবার সিম্পল রাখবো। দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, এটা ধরেন ফার্স্ট কন্ট্রোল জি গ্রুপ, এটা লিখে দিলাম টেক্সট টেক্সট। আচ্ছা, এই এই যে দুইটা না, কন্ট্রোল জি গ্রুপ করে এটা দিয়ে দিলাম ব্যাক ফন্ট সাইজ এফ ও এন ফন্ট এফ ও আর এন ফন্ট সাইজ হয়ে গেল। আমি ফন্ট সাইজের জন্য আলাদা, ব্যাক সাইডের জন্য আলাদা লেয়ার করবো না। আমি একটা পেজই নেব, তার মধ্যেই ফন্ট সাইজ ব্যাক সাইড জুড়ে দেবো। এটা কি প্রফেশনাল নিয়ম। ফন্ট সাইজ এটা চোখ বন্ধ করে দেবো, হয়ে গেল। এবার ব্যাক সাইডের পেজ মনে করেন এটা, এখানে একটা গ্রুপ নেই, গ্রুপের নাম লিখে দিই বিএসসি কেবেক আইডি সাইট, ঠিক আছে। আচ্ছা, ব্যাক সাইডের সিস্টেমটা কেমন ছিল? এই যে ব্যাক সাইড, তাই তো। ওকে, এখানে টেক্সট দিই আর এখানে আই, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। একটা শেপ নিয়ে নিই। ওকে, একটা ওরা এটার একটা কালার দিচ্ছে, এই কালার, এরকম একটা কালার দিচ্ছে। এটার একটা ডুপ্লিকেট করে কন্ট্রোল জে, ঠিক আছে। এটা ধর ভিউ শেপ, VLUE শেপ, সব নাম লিখে রাখা বেস্ট। আর সব নামটা বড় থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট শেপ, ঠিক আছে। হোয়াইট শেপ মানে এই শেপটা, উপরের শেপটা। এই দেখেন একই জায়গায় দুটো শেপ না, কন্ট্রোল টি করেন, হালকা একটু ঘোরায় দেন, বা এরকম একটু স্লো করে দেন। ওকে, এই এখন টাইপের কাজটা এরকম করেছে। দেখছেন, ওরা এই সাইডটা বের করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আর ছোট বড় না, জাস্ট কন্ট্রোল জেড অনেকটা এরকম করে। ওকে, এটা জাস্ট দিয়েছে। সব জায়গায় কিন্তু জাস্ট হয়ে যায়, আমার জাস্ট দিয়েছে আর কি। এখানে 50 দিয়ে দিই অপোজিট জাস্ট, না সরি, হ্যাঁ অপোজিট 50, এখানে 90 দিয়ে দিই অ্যাঙ্গেল, আর সাইজটা বাড়াই। ওকে, হয়ে গেল না? এই জিনিসটা হয়েছে। এখন টেক্সট লিখি, নেম হচ্ছে দিয়ে দিই সাপোজ এটা দিলাম। হ্যাঁ, না এগুলো ফটোগ্রাফি তো, সেই কারণে তাহলে ওই সময় গ্রাফিক্স, স্কাই গ্রাফিক্স এরকম দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখানে ওপেন সেন্স দিচ্ছি। ওপেন সেন্স আছে, সোর্স সেন্স আছে, এই ফন্টগুলো আর কি প্রফেশনাল ফন্ট। এই হাসিটারে
এক্সট্রা বোল্ড দিলাম, এক্সট্রা বোল্ড বেশি মোটা আছে, আমি জাস্ট বোল্ড দিলাম। হ্যাঁ, আর এই ইমতিয়াজ এইটারে সিলেক্ট করে লাইট দেবো একদম চিকন। ওকে, আর ফটোগ্রাফার থাকবে, রেগুলার থাকবে। এবার এইটারে সিলেক্ট করার পরে এখান থেকে সাইজ দিয়ে দিই আমি 12, 12 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, সো দিতে 8। ওকে, এইটারে জাস্ট 6 করে দিই। হুম, 6 থাকে। আচ্ছা, কালারটা একদম এই পিওর কালার দেবো না, কালারটা পিওর কালো দেবো না, এখান থেকে গ্রে কালার দেবো, গ্রে টাইপের। ওকে, গ্রে লাগে, চোখে লাগে না, স্ট্যান্ডার্ড কালার হয়ে গেল। আচ্ছা দেখেন, এটা সবচেয়ে ভালো তো, যদি ফটোগ্রাফটা এই সোজাসুজি দিতে দরকার নাই, তাহলে সমস্যা নেই। আপনি মাঝে মাঝে দেখি উপরের লেখাটা নিচের লেখাটা সমান করে দেন। আচ্ছা, এটা কি করি, হয় সাইজ বড় করে করা যায় একটা হিসাবে, যে এটা সাইজ একটু বাড়াই দিলাম, ঠিক আছে, অথবা এই যে এখানে অ্যালাইন আছে, ভি অ্যালাইন, দেখেন এই যে ভি এ, এটা যদি ভার্টিক্যাল গ্যাপ বলে, এই দেখেন, দেখছেন না, বেশি হয়ে গেল, তাহলে একটু কম হয়ে যাবে। ওকে, একদম এই পর্যায়ে রাখি। এই যে টেক্সটটা, এই টেক্সটটা একটা করি, কপি করি আমি। এটা ধরেন ফোন হবে, ঠিক আছে, প্লাস ফোন নাম্বার, হ্যাঁ, 08808801912। এটা আমার নাম্বার আছে, প্লাস 0881759 ঠিক আছে, এরকম দিতে পারি আমরা। কেমন জানেন, এই যে এখনো এইটুকু রেগুলার, আর এখানে ওকে, এই পর্যন্ত সিস্টেম এই ডেটটা উপরে নিচে একটু ইয়ে গোল্ড রেস। আচ্ছা, একটা কাজ করা যেত যে এই উপরটা এই হয়েছে, এইটা আবার ঠিক আছে, সিঙ্গেল না বলছিল এটা, এইটারে আমি রেগুলার। ওকে, আচ্ছা, আর ফন্ট সাইজ 6 দিয়ে দিই, 6, বেশি বড় হলে খারাপ লাগে বুঝছেন। ওকে, এইটারে কপি করি, এখানে দিয়ে দেবো কি, ধরেন এখন দিলাম ইমেল অ্যাড্রেস দিয়ে, আচ্ছা বড় ধরেন ঠিকানা দিয়ে দিই, CH চান্সরা আচ্ছা ডান দিকে আসলে এটা কমা হবে ঠিক আছে, না মাঝখানে কমা হবে না, চান্সরা ডালবেন, এখানে বোল্ড করে দিলাম। হ্যাঁ, ওকে, আর এই এখানে সমান করার জন্য ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে দিলাম। ওকে, এখানে ওয়েবসাইট দিয়ে দিই আর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট করে সরি সব বড় হয়ে গেছে।
লিঙ্কস আচ্ছা দুটো দিয়ে রাখুন এই ওয়েবসাইটে দিয়ে দিই সমস্যা নেই ইমেল অ্যাড্রেস আর ওয়েবসাইট একসাথে আছে www. ডবল টি দিয়ে আছে মানে বড়তে পড়া রয়েছে সেইখানে দেখা পাচ্ছে না এটা বললাম তো বড় চলে গেছে এইটা আমি এক কাজ করি এটা অ্যালাইন আমি এই সাইড দিই ওকে তাহলে ভালো লাগবে আর এইটা আমি ঠিক করে দিয়েছি এটা জিরো করে দিয়েছি ওটা বেশি গ্যাপ দরকার নাই বড় করে দিয়ে দশারে যে কোনো লাগবে ওকে এইটা এখন এই গ্যাপটা সমান রাখুন তিনটে সিলেক্ট করে এটা ক্লিক করব গ্যাপ সমান হবে তারপরে এখানে আসুন আচ্ছা রেগুলার করে দিই ওকে রেগুলার আর এখানে সে কিউআর কোডটা ঠিক আছে আর এই যে আইকন গুলো না ফোনের আইকন ওটা এটা ফ্রন্ট সাইড না ব্যাক সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইডে রাইট ব্যাক সাইডে হ্যাঁ কিউআর কোড এটা ব্যাক সাইডে হবে হ্যাঁ কিউআর কোড ব্যাক সাইডে এইখানে কি দেওয়া ওকে আইকন গুলো হ্যাঁ আইকন গুলো নেট থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে ভালো হয় আর কি কিউআর কোড ডাউনলোড করা ছিল না আমি বানায় রেখে দিলাম ওই যে জাস্ট নাকি এটা এমনি ফটোশপ দিয়ে ই করছেন না না জেপি সেভ করে রেখেছে এখন এটা ইউজ করতেছে অ্যালাইনটা সমান রাখতে হবে ঠিক আছে সব অ্যালাইন ওকে কাজ করি যে রাস্টারাইজ করে নিই এই সাদাটা না এখান থেকে মাল্টিপল করলে সাদা চলে যায় ওকে এই দেখ এখন দেখেন ওইখানে কি করছে ওরা এই যে একটা কালার আছে না এই কালারের উপর বেস করে এইগুলো দিছে তার আগে একটা কাজ চোখ বন্ধ করে দিয়ে এখান থেকে এই কালারটা নিয়ে নি পিক করে হ্যাঁ এবার কালারটা শেপ দিলাম হ্যাঁ আচ্ছা এই করার জন্য সবচেয়ে বেস্ট ছিল এই কিউআর কোড না এটা সবাই করে নিন এখান থেকে সাদা এখানে ক্লিক সিলেক্ট থেকে কালার রেঞ্জে যাবো যে এই সাদা ক্লিক করলে সাদা কালারটা সিলেক্ট হবে ঠিক আছে ওকে এবার ডিলিট করে দিলে সাদা হয়ে থাকছে ঠিক আছে মাল্টিপলার করা আছে ডাইরেক্ট সাদা আমি মুছে দিলাম এখন এটার সুবিধা কি যে এবার এই এটা না এটা এরকম এই পাশে ই করে এখানে এই মাস্ক করে দেন একটু ওই কালার হয়ে গেল বুঝা গেছে আর এটা আরেকটা ডুপ্লিকেট করে নিয়ে এসে এখানে দিয়ে দিই মানে এই যে এটা একটা কালার ম্যাচিং এর জন্য এই স্টাইল ওকে আর এই যে আপনার অরিজিনালটা এটা হচ্ছে যদি এই ফন্টের কালার থাকে তাহলে খুব ভালো হতো যে ফন্ট এখানে ফন্টে কালার ইউজ করেছেন না আমি কালার ওভারলে দেব যে এখান থেকে জাস্ট এই ফন্টের যে কালারটা এটা দিই ওকে তো আচ্ছা ফন্টের কালার দিছে আর এটা হচ্ছে এইগুলো ই হয়ে গেছে তাই না যেহেতু এফএক্স দিলে এটা এরকম হয়ে যায় সো আমি এটা কি করব কনভার্ট টু স্মুথ অবজেক্ট করে
এবার এখানে আমি কি করবো, এখানে আমি সেই আইকন দিব, একটু স্পেস ফাঁকা থাকবে, তারপরে এখানে আইকন হবে, এখানে এই পাশে দেবেন। এই পাশে দিই। ঠিক আছে, কারণ এই পাশে দিয়ে দিলে মানে হ্যাঁ এই সাইড থেকে লিখা উল্টো পাল্টা এলোপাতাড়ি রয়েছে তো সেই কারণে। যাই হোক এখান থেকে আছে আমার কাছে এখন আইকন গুলো মানে নেট থেকে ডাউনলোড করলে ভালো হতো, নেট কানেকশন হচ্ছে না তো। তো এখান থেকে আমি ফোনের আইকনটা নিয়ে নিই, এই ফোনের এই আইকন দিয়ে দিই, টেলিফোন এটা চিহ্ন হচ্ছে। জাস্ট আমি আপনাদের এখন দেখাচ্ছি, হ্যাঁ আপনি এটা আমি আপনার এবার দিন দেখেন বলেন এটা কিভাবে কি করবেন। ধরেন ইমেলের জন্য এটা নিতে পারেন, ঠিক আছে, অথবা ইমেলের জন্য @টা নিতে পারেন। তারপরে যে ওয়েবসাইট যেটার জন্য এটার জন্য পৃথিবী আছে, একটা পৃথিবীর চিহ্ন, গ্লোব, এই যে গ্লোব, আমি গ্লোব দিলাম। ও সেগুলো অলরেডি মাস্ক হয়ে গেছে। কালার, এই কালার দিয়ে দিই। এই জিনিসটা, এই যে জিনিসগুলো না এর মাপে করলে বেশি বেস্ট হয়। ওকে, টেলিফোন দেখে সব স্টক দিছি তো, স্টক হলো তার তো এখানে টেলিফোন স্টক হলো। কোন জায়গায় দিলেন একদম আচ্ছা, দেখুন এই সিম্বল থেকে ওই সিম্বলটা বুঝি কার। এই চ্যাপ্টার আছে, হ্যাঁ চ্যাপ্টার না নেটের থেকে ওই আইকনগুলো লাগালে খুব সুন্দর হয়, হ্যাঁ। আর এটা আছে, এটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য একটা আইকন বানাই নিয়ে আসবে। আচ্ছা, গোল একটা কাটলাম, ঠিক আছে, চার কোণা একটা বক্স নিলাম। ওকে, নিয়ে এই এইটা নেব, এখান থেকে এতটুকু সিলেক্ট করব, ডিলিট, কন্ট্রোল টি। ওকে, এটা মাস্ক করে নিচ্ছি, মাস্ক করছি না, এখান থেকে মাস্টারে আবার মাস্ক কম্পোনেন্ট 7টা হয়ে গেল, হ্যাঁ। এবার একটা ইলিপস নেব ছোট, ইলিপসের কালারটা সাদা দিয়ে দিই, সব বুঝতে বুঝাচ্ছি, হ্যাঁ। এরকম একটা চিহ্ন বোঝায় না যে লোকেশনের ক্ষেত্রে, কন্ট্রোল সি কপি করবো, করে এটা ডিলিট করে দিয়ে এই যে শেপটা না, এই শেপের উপর কন্ট্রোল ভি পেস্ট করবো, শেপটা পেস্ট হয়েছে দেখছেন, এখান থেকে সাবস্ট্রাক্ট করবো, কেটে গেল, কন্ট্রোল কি একটু বড় করবো। ওকে, এখানে আসে, যে 157
ডান দিকে সরাবে না এখন। এই আবার শেপ করে এই শেপ ওকে গ্রিড গুলো সব তুলে দিলাম। কিন্তু এই সেফটি মার্জিনে গ্রিড রেখে দেবো। হ্যাঁ that's a back side. That's a front side. আচ্ছা এখানে আমি আমার একটা কাজ করা দরকার ছিল যে ব্যাক সাইডে এই যে কালারটা না, এই যে কালার ফ্রন্ট সাইডে এই কালারের কিন্তু কোনো বালাই নাই, দেখছেন? এতে কি হয় কালার ম্যাচিংটা কমে যায়, কালার ম্যাচিং অংশটা। তো আমি একটা কাজ করতে পারি, এই যে সাদা কালো করেছি না, সাদা কালো করবো না, এটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করছি, এটা ক্লিক করি ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে টিন্ট আছে, টিন্টে ক্লিক করবো, বললে দেখেন একটা কালার আসছে না, এখানে আমি এই কালারটা ফিল দেবো। ওকে, আর এই যে উপরে যে লেয়ারটা রাস্টারাইজ করে নিন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিন। ঠিক আছে? ওকে, আর এই যে স্ক্যান ফটোগ্রাফি এই যে কথাটা না টেক্সট, এটা আমি হয় একদম সাদা দেবো আর না হলে গ্রে কালারটা দেবো, বুঝতে পারছেন? তাহলে কালার আসবে, এখানে গ্রে কালার দিলে ফুটবে না, তো এখানে সাদাই দিয়ে দিই, আর অথবা এই কালারটা দিয়ে দেবো, এই কালার দিলে ফুটতেছে না, তো দেখি কোনটা কোথায়, সাদা কালার দিয়ে দিয়ে একটা ড্রাফট শট দিয়েছে করে, নাহলে এখন লাইন নাই। ড্রাফট অবশ্য খারাপ লাগে, টেক্সটের ড্রাফট না দিলে বেটার। তারপরে এখানে কি বোঝা যাচ্ছে না তখন ফর্মুলা দেওয়া হয় যদি। আচ্ছা এখানে একটা কাজ করি, বুঝতে যখন যাচ্ছে না, এই যে আমার যে লেয়ারটা এখানে ড্রাফট দিলে খারাপ লাগবে, এই যে লেয়ারটা এটা কি সাদা রয়েছে বলে বোঝা যাচ্ছে না, তাই না? সো তাহলে আমার একটা কাজ করতে হবে, এই লেয়ারটা সাদা অংশ কমাতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ধরেন কার্ভে আমি সাদা বাড়তেছি, এই, এবার বোঝা যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন এবার? এবার হয়েছে। ওকে, এবার সেভ দিই, ধরেন শুধু চোখ বন্ধ করবো আর সেভ দেবো, ঠিক আছে? এটা ধরেন দিলাম ফন্ট সাইজ এফ আর এন টু ফন্ট সাইজ হ্যাঁ, পিএইচডি ফাইল ও সরি পিএইচডি ফাইল এই যে ম্যাক্সিমাম করতে হবে, ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাক্সিমাম বেশি এই ছবি না দিলেও হতো, না দিলেও আরো প্রফেশনাল মনে হতো সম্ভবত, কারণ যে পিছন সাইডে কোনো ছবি টবি দেয়নি, তাই না? ছবি দিছি একটা আলাদা একটা ভাব আসছে, না দিলে এরকম রাখলেও সমস্যা ছিল না। এটা হালকা একটা কি করে দিত যে একটা অপাসিটি না দিলে হালকা একটা ভাব আসতো, এটাই ভালো লাগছে আর কি, তাই না? আচ্ছা এটার একটা কাজ করি, হাইলাইটটা কমাই দিই, এটাই ভালো লাগছে না? সিম্পলি সবসময় সিম্পল কাজ করার ট্রাই করবেন, ঠিক আছে? সিম্পল কাজ করলে কি হবে যে আপনার জিনিসটা অনেক সুবিধা হবে। এটা যদি
যদি আমি একটা মকআপে লাগাই, তাহলে এখানে এই মকআপ বসান। মকআপ থেকে আপনি তৈরি করেছেন? না, মকআপ তৈরি এটা আমার করা নেই, এটা আমি নেটে পেলাম না। পিএসডি ফাইল কিভাবে না, এটা পিএসডি ফাইল সার্চ দিয়ে চলে আসে আমাদের মকআপে এরকম পিএসডি ফাইল ডাইরেক্ট পাওয়া যায় এখন, ঠিক আছে? ওপেন করলে এরকম দেখা যায়, তখন এই এরকম পাওয়া যায়। তখন এটাতে এরকম গ্রুপ খোলার পরে ফন্ট লিখে থাকে, যেখানে ফন্টটাই ক্লিক করলে এরকম পেজ হবে। সেখানে আপনি আপনার যে ইমেজটা, এই ফন্ট সেটটা, এটা আমি এখানে ছেড়ে দিলাম, এটা নিয়ে এটা বসালাম। ওকে, এটা দিয়ে ছেড়ে দিলাম, কন্ট্রোল অল, এখানে কি এখানে কি একদম মাঝখানে হয়ে গেল। এখানে জাস্ট কন্ট্রোল সেভ দিবে এই পেজ দিয়ে। এবার এই ফন্টটা কেটে দিই, এটা কেটে দিই। ওকে, আবার এই যে এখানে ফন্ট এবং ওটা দিয়ে ব্যাক সাইড এই যে রাস্টারের যে লেয়ার না, এইখানে ক্লিক করতে হবে, এই যে ব্যাক সাইড না। সো আপনার ব্যাক সাইডে হয়ে গেছে, এখানে চলে গেছে, এটা নিয়ে all the select file save। বুঝে গেছে? এই মকআপের স্টাইল এরকম, সেখানে এমন দেখা যাচ্ছে যে মকআপের স্টাইল সো বিজনেস কার্ড ডিজাইনে সম্পূর্ণ কাজ সিস্টেমটা হচ্ছে এরকম। মোটামুটি পারবে না সবাই। একটা কার্ড থাকবে, খাস করে দেখতে মনে হয় কত সহজ। প্রতিটা জিনিসের পিছনে অনেক শ্রম আছে, তারপরে যে একটা আউটপুট ভালো আসে।